ছিল আমি যখন স্টুডেন্ট মানে কলেজ লাইফ থেকে আমি শুরুটা করেছি। তো সেই শুরু প্যাশন থেকে এখন সেটা প্রফেশন হয়ে গেছে। আর্নল্ড শোয়ার্জনেগার এবং সালমান খান। হ্যাঁ, আমি ছোট থেকেই খেলাধুলা প্রেমী ছিলাম। তো ছোটবেলাতে স্কুলে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতাম এবং বেশ ভালো করেছি। তারপর যখন কলেজে ভর্তি হলাম তখন আমার ওয়ার্কআউটের একটা নেশা জাগলো আর্নল্ড এবং সালমান খানকে দেখে। সেটা দিয়েই প্রথমে শুরু, তারপর আস্তে আস্তে সেটা প্যাশন থেকে প্রফেশন হয়ে গেছে। বর্তমানে আমি লাস্ট 2 ইয়ার্স দুবাইতে ছিলাম, ওখানে একটা জিমের কোচ হিসেবে ছিলাম। এখন দেশে চলে আসছি, এখন দেশের বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিকে আপ করার জন্য কাজ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বেশ ভালো অবস্থানে আছে। মাঝখানে কিছুদিন একটু ডাউন ছিল, এখন আবার এটার একটা ভালো হাইপ ক্রিয়েট হয়েছে এবং চেষ্টা করবো বাংলাদেশ বডি বিল্ডিং হাইপ আরও অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি লেভেলে। আমি মিডিয়াতে কাজ করেছি আগে, মডেলিং হিসেবে, ফ্যাশন মডেল হিসেবে অনেক কাজ করেছি। আবার যদি ভালো কাজ পাই অবশ্যই করব। ফ্যাশন মডেলেই কাজ করার ইচ্ছা আছে এবং আমার আরেকটা ইচ্ছা আছে মুভিতে কাজ করার, ভিলেন হিসেবে, ভিলেন ক্যারেক্টার। আমার ভালো লাগে তাই। অবশ্যই আছে, খুব ভালো ক্যারিয়ার আছে এখানে, কারণ আমাদের দেশে এখন অনেকগুলো জিম আছে, ভালো ভালো জিম, যেখান থেকে তাদের নিজের বডি বিল্ডিং ক্যারিয়ারের পাশাপাশি প্রফেশন ক্যারিয়ারও তারা বেশ ভালো করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই নতুন জেনারেশনকে আমি এটা ইন্সপায়ার করার জন্য যেটা বলবো সেটা হচ্ছে মানে স্টুডেন্ট লাইফ থেকে তারা যদি শুরু করে তাহলে এটা একটা লং টাইম প্রসেস। বডি বিল্ডিং আসলে প্রফেশনালি এবং শুধুমাত্র প্রফেশনালি যে তাদের করতে হবে এমন না, নিজের বডি এবং ফিটনেস ঠিক রাখার জন্য প্রত্যেকেই আমার মনে হয় 1 ঘন্টা সময় বের করা উচিত। ঠিক আছে, আমাদের দেশে আমরা বাঙালিরা যেটা করি সেটা হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে আমরা জিমে যাই এবং ফিটনেস নিয়ে সচেতন হই। ঠিক আছে, তো এটা যদি না করে আমরা প্রথম থেকেই ফিটনেস সচেতন হই তাহলে আমরা আসলে ফিটনেসটাকে ঠিক রাখতে পারবো। এবং নিউ জেনারেশনের প্রতি আমার এটাই একটা সাজেশন থাকবে যে তোমরা স্কুল কলেজ লাইফ থেকে শুরু করে দাও। আমি বাইরের কান্ট্রিতে দেখেছি তারা বাচ্চা বয়স থেকেই ছেলে মেয়েদের জিমে দিয়ে দেয়, যাতে তারা এটাতে প্রথম থেকেই আগ্রহী হয় এবং লং টাইম সারা জীবন তারা রান করতে পারে। এটাই আমার সাজেশন। এখানে এসে ভীষণ ভালো লাগছে আমার। আমি অনেক দিন, 2 বছর পর দেশে, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আয়োজন, গ্র্যান্ড ওপেনিং, আমার দারুণ লাগছে। আমি ভীষণ হ্যাপি। আমার পছন্দের খাবার, আমি তো বেসিক্যালি অ্যাজ এ ফিটনেস ইনথুসিস্ট, আমি সবসময় চেষ্টা করি ডায়েট ফুড খাওয়ার জন্য। তারপরে আমি বেশ ভোজন রসিক। আমি আমার আম্মুর হাতের রান্নাগুলো বেশ পছন্দ করি এবং রেস্টুরেন্টের ফুড যে খাই না তা না, আমি আমার চিট মিলে বেশিরভাগ খেয়ে থাকি, বার্গার পিৎজা এগুলোই খেয়ে থাকি। এবং অন্যান্য রেস্টুরেন্টে যদি খাই আমি একটু হেলদি ফুড খাওয়ার চেষ্টা করি সবসময়, লাইক বয়েলড, বেকড এগুলো। থ্যাংক ইউ সো মাচ। আমি তো আজকে ফার্স্ট টাইম আসছি, ট্রাই করে দেখিনি, তবে আমি চেষ্টা করব রোড সাইড কিচেনের এমন একটা ফুড আমি ওদেরকে বলে দিছি সেটা রেডি করবে এবং হেলদি ওয়েতে, এবং সেই রেসিপিটা তারা যেন রোড সাইড কিচেনের মেনুতে অ্যাড করে। আমি সেটা রিকোয়েস্ট করেছি মিরাজ ভাইকে এবং সে বলেছে সেটা করবে। সেটাই আমি খাবো আজকে। ধানমন্ডি যেহেতু একটা অনেক বড় এরিয়া, আমি ধানমন্ডিতে এক সময় অনেক বছর থেকে গেছি। তো তখন তো রোড সাইড কিচেন ছিল না, এখন হয়েছে এবং এটা খুব বড় পরিসরে এটা অ্যারেঞ্জ করেছে। ইনশাল্লাহ রোড সাইড কিচেন উইল বি ব্লাস্ট। হুম, অবশ্যই ভালো লাগছে। এটা এটা বোধহয় 5 নম্বর ব্রাঞ্চ আমি যতদূর জানি, এবং এটা আরও ভবিষ্যতে আরও বড় পরিসরে ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এরা আরও ব্রাঞ্চ ওপেন করবে, আমি সেই কামনা করি এবং রোড সাইড কিচেনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, ভাই এই বিষয়টা নিয়ে আমি এখন এখানে বলতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ।